আমার রক্ত আছে, আমার রক্তের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, রক্তের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিনে ছাড়বে না। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা ঘুমটা ভেঙে যায়, ঘুম থেকে উঠে রক্তের বোতলটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে করে কাঁদতে কাঁদতে এক পা দু পা করে ঘরে বাইরে বেরিয়ে উদালটাকে কাঁধে নিয়ে যুবকেরা একটা ফাঁকা মোড়ে ময়দানে গিয়ে এক কোমর গর্ত খুঁড়ে রক্তের বোতলটা গর্তের ভিতরে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে এক পা দুপা করে বাড়ি এসে আস্তে করে বিছানায় শুয়ে মনে মনে বলেন, না 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 না, আজকে দিনে দে আমি মদিনার রক্তের বোতলটা কিনে এমন একটা জায়গায় রেখে দিয়েছি, কেউ জীবনে আর খুঁজে পাবে না, কেউ আর দেখতে পাবে না। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা চোখটা বন্ধ করে যেই ঘুমিয়ে পড়ে আল্লাহ নবী স্বপ্ন দেখাতে লাগে, ও বাবা সাহাবা রে, আমার রক্তের বোতলটা তুমি অমুক জায়গাতে এক মাটি খুঁড়ে রক্তের বোতলটাকে রেখে এসেছো বাবা, আজ না হয় কাল ওখান থেকে যদি মাটিটা তুলে নিয়ে চলে যায় রক্তের বোতলটা বেরিয়ে পড়বে, লোক জানবে না, শুনবে না, না জেনে শুনে ওই রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি করে ফেলবে। ওই রক্তের বোতল অন্য কিছু নয়, আমি মদিনাওয়ালা, আমার পাক রক্ত মোবারক আছে। ও সাহাবা শুনে রেখে দাও, রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়ে যায় ময়দানের মাঝে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। যুবকেরা আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ছুটে ছুটে কোদালটাকে নিয়ে রক্তের বোতলের জায়গায় ওখানটায় ছিল, ওখানটায় গিয়ে মাটিটাকে খুঁড়ে রক্তের বোতলটা বার করে যার করে কাঁদে, আল্লাহ পাকের দরবারে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় কি পরীক্ষায় ফেললে আল্লাহ? ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কি করব। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কি করব। আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়লাম, তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো আল্লাহ? যুবকেরা আল্লাহ নবী সাহাবা রক্তের বোতলটা বুকে জড়িয়ে মুচকে হাসতে লেগেছে। হাসছে না, একেবারে এমন জায়গায় রাখবো না, মানুষ তো দূরের কথা পৃথিবী কেউ আর খুঁজে পাবে না। শুনছেন আপনারা? হার কেউ খুঁজে পাবে না। বোতলটা মুখটা খুলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। ছেলে বলতে পারলেন না? আরো জোরে হবে না? খেয়ে ফেলেছে। যেই খেয়ে ফেলেছে মসজিদে নববীতে বিলাল আজান দিচ্ছে। সাহাবাদের মনে মনে ভাবছে আজকে আর যাবনি, থাক, আজান দিচ্ছে তো একেবারেই ফজরের নামাজটা পড়ে ঘরে গিয়ে ঘুমাবো। টুকটুক করে মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ এলেন, হুজুরকে বেলা এলেন, ঢুকে দিয়েছে মদিনাওয়ালা আসলেন, নামাজ পড়িয়ে রাসূলুল্লাহ প্রতিদিনের নয় বসে আছে, সাহাবারা বসে আছে, রাসূলুল্লাহ কথা বলে শরীয়তে কথা বলছে আর সাহাবাটাই খুঁজছে। শুনছিলাম দাদা, আর ওই সাহাবাটা ওই শেষে একটু আড়ালে বসে আছে যাতে দেখতে না বলে, আর রাসূলুল্লাহ আলোচনা করতে খুঁজছে, সে কোথায় গেল, সে কই দেখছো, ওই কই গো বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে এসে হাজির কিছু বলে, আমার রক্তের বোতলটা রক্ত রাখো। হুজুর আছে, কোথায় আছে হুজুর? ভালো করে গেছে? যে হুজুর খুব ভালো করে গেছি, কেউ পাবে না তো? না হুজুর জীবনে পাবে না। মনে মনে ভাবছে এমন জায়গায় রেখেছি পাওয়া তো আমি নিজে আর পাবনি। ছেলে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছো হুজুর? সুন্দর জায়গায় রেখেছি, আমার হাতের মাল তো, আপনি বলেছেন এমন জায়গায় রাখতে, পৃথিবী কেন খুঁজে পাই তো, আমি এমন জায়গায় রেখেছি পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। মনে মনে ভাবছে আমি নিজেই আর পাবনি তো। কোথায় রেখেছো হুজুর? ঠিক জায়গায় রেখেছো? যে হুজুর একদম আপনার জিনিস আমি সুন্দর করে রেখেছি, আমারও যে হুজুর ভালো করে, যে হুজুর দাও বোতলটা দাও আমাকে, দাও রক্তটা দাও। হ্যাঁ সাহাবাজ হুজুর এমন জায়গায় রেখেছি একটু দেওয়া যাবে না? কোথায় রেখেছো? কোথায় রেখেছি না রেখেছি হুজুর কেউ জানুক আর নাই জানুক,
আপনি তো সবই জানেন। সিলে বলতে পারলেন না তো? জোরে বলতে পারো না তো? কেউ জানুক আর নাই জানুক, জোরে বলেন, আপনি তো সবই জানেন। কোথায় রেখেছো হুজুর? আপনি জানেন, বলো না হুজুর আমি ওকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি হুজুর, ওর পেটে আছে। জোরে বলবেন না? আলী শোনো, আমার এই সাহাবাকে আমার আল্লাহ এক্ষুনি জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে বলবে না? কেন? ওর পেটের ভিতরে আমার রক্ত গেছে, ওর পেটের ভিতরে আমার পেশাব গেছে। শুনছেন আপনারা? যদি ওকে জাহান্নামায় দেয় আমার আল্লাহ, তাহলে আমার রক্তটাও জাহান্নামায় যাবে, আমার পেশাবটাও জাহান্নামায় যাবে। আমার আল্লাহ মুহাম্মাদের কিছু জাহান্নামায় দেবে না। আবু বকর বলেছে জীবনে জিন্দেগিতে রাসূলুল্লাহর শানে দিল থেকে যদি কেউ একবার দরুদ পড়ে, কবার একবার পরে, আমি আবু বকর বলছি আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। জোরে হবে না? যে রাসূলুল্লাহর রক্ত মোবারক খেয়ে জাহান্নাম হারাম, পেশাব মোবারক খেয়ে জাহান্নাম, জোরে বলেন হারাম, ঘাম মোবারক খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানের জান, কলিজার টুকরি, জানের অংশ, শরীরের অংশ ফাতেমা হুজুরের কবরে আজা হয়েছে। কথা বলেন না কেন? মুনি সাহেব আজ করছে কবর ফাতেমাকে ছাড়েনি। কমবক্তা, এই কমবক্তা শয়তান হারামখোর, হারামখোর। আর তোমরা হ্যাঁ বলছো? হ্যাঁ বল, আজা বলছো, বল না এক্ষুনি কাফের হবে। বল হ্যাঁ বল, যে হ্যাঁ ভাই হতেও পারে, বল হতেও পারে, বল এক্ষুনি কাফের হবে। অত সহজ না। টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা, মৌলানাটা ইমান নয়। শয়তান আজাজির বিরাট বড় মৌলানা ছিল, বেটা আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছে? আমার কথা বুঝতে পারছেন? আলেম দেখো দাড়ি কি হবে, দাড়ি কি হবে? মধুরও দাঁড়িয়ে আছে না? কথা বলেন না কেন? মধুরও দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ দাড়ি ইমানদারের মুখেই মানায়। জোরে বলুন, জোরে বলবে না? পাঞ্জাবি দেখাচ্ছ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি আছে না? না জোরে বলেন। সব দেখতে যাবো, মৌলানা মুফতি মুফতি সব ওসব রেখে দিয়ে যা, ওসব রেখে দে, ওসব রেখে দে। কত মৌলানা নিবি, কি করবে? হ্যাঁ মৌলানা মতন মৌলানা যদি হয়, তার যদি আখলাকে নামাবি থাকে, অবশ্যই আমরা তাকে মেনে নেবো। ঠিক না? বলে কথা বলেন। বলে নবীর বাড়ি ফাতেমার কবর ছাড়ে না। আরে কবরের বাবার 14 পুলিশের ক্ষমতা নেই ফাতেমা হলে গায়ে টাচ করতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবার ক্ষমতা নেই। হ্যাঁ নবীর মেয়ে তো দূরের কথা, কবরের বাবার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই কোন আল্লাহর ওলি গায়ে টাচ করতে পারে। জোরে বলবে না? তাহলে বলা উদ্দেশ্য যাতে একটু আমরা নামাজ কালাম, শুনছি বলছি, নামাজ কালাম করি, একটু আল্লাহকে ভয় করি, এইটা বলা উদ্দেশ্য। এত সহজ? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ। কথা শুনতে পাচ্ছেন? বলছি আল্লাহ বলে দিয়েছে জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি, মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। জোরে বলো না? রাসূল বলেছে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাত পেতে চাও, আমি নবীকে ভালোবাসো, আমার নবী, আমি নবী, আমার সুন্নতকে মহব্বত করো, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। ছিল বলবে না? এটা সহজ। হ্যাঁ লোক আর পাই পৃথিবীতে এত লোক, 600 কোটি মানুষ আছে। কত কোটি? যেটা বলেন 600 কোটি মানুষ। লোক আর পেলুনি আমার রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। চিল্লে বলেছো তো? সবাই মিলে বলেছো তো? না বলুন, চিল্লে বলতে হচ্ছে না? সব শুনলে আমার এমনি গায়ের পশম পশম খারাপ হয়ে যায়, রক্তমক্ত গরম হয়ে যায়। আরেকজন বেরিয়েছে রাসূলুল্লাহকে বলছে কাউ বয়। শুনেন না? বাংলাদেশে আমি অত বাংলাদেশে, জাপান, জার্মানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওসব বলতে পারবো না। আমি বেরিয়েছি রাসূলুল্লাহকে কাউ বয় বলছে। আহ রাগ আর চিল্লি বলবেন না? নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলছে। জোরে বলবেন না? নাউযুবিল্লাহ।
ছেলে শুনে রেখে দে, বেশি বলতে পারবো না আমি, বেশি বলতে পারবো না। বেশি লাফালাফি করিস নি, বেশি লাফালাফি করিস নি। জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? কথা বল না, সবাই জোরে বলো। ইচ্ছা থাকে আমার মদিনাওয়ালাকে এখান থেকে চিনে নাও, এখান থেকে আমার রাসূলকে চিনে নাও, খোদার কসম আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? এলাকায় জলসা মাহফিল হয় না? হয় না? জোরে বলে। জলসা শুনতে জানতো? জোরে বলেন জানতো? আমি যেতে মানা করবো, অবশ্যই যাবে। যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? এই ছেলে শুনতে পারি কি বলছি? যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবে? যেটা বলে সিধে উঠে চলে আসবে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনাও একই পাপ, চোরকে সাপোর্ট করাও যেটা বলে একই পাপ। যে মজলিসে রাসূলুল্লাহকে ছোট করা হচ্ছে, তুমি বসে থাকা মানে তুমি কথাটাকে সাপোর্ট সমর্থন করছো। মাথায় থাকে যেন, উঠে চলে আসবি, উঠে চলি। বাবা বিরাট মাওলানা, তুই তোর ঘরে যা। তুই বাবা বিরাট হুজুর, তুমি ঘরে যাও। তুমি বিরাট মুফতি সাহেব, মারকাতি সাহেব, জাপানি সাহেব, জার্মানি সাহেব, বাবা যা। কথা বুঝতে কি বলছি? আমেরিকান সাহেব, ব্রিটেনি সাহেব, পাকিস্তানি সাহেব, বাংলাদেশি সাহেব, তুমি বিরাট বড়, বাবা যা। আমি যেমন আমার ছোট ঘরে মনে বাবা, আমি উঠে আমি আমার কথা বুঝতে পারছি না। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের আমাদের অনেক জায়গার লোম লোম নাপাক আছে না নাই? কথা বলে না। এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাপড়ি বা পাতা। এটার নাম গোপ। এটার নাম যেটা বলে দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, নাম অসুবিধা আছে। তাহলে এই গোপটা বেড়ে গেলে এই গোপের পানি খাওয়া হারাম, হারাম। তাহলে এটাও চুল আর এটাও যেটা বলে দুটোই চুল। আর এইটা বাড়লে রাসূলুল্লাহ সুন্নাত আদায়। জোরে বল। দুটোই চুল, দুটোই খুব ভালো করে বোঝে, দুটোই চুল খুব ভালো করে যুবকগুলো বোঝো। মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যদি একটা সেকেন্ড ভাবে, ভাবারও দরকার নেই, যদি মনে আসে রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা মনে হয় না পাক না, যদি ভাবে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি একটু ভাবে যে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা না পাক, সঙ্গে কাফের হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা পাক। জোরে বলবেন না? রক্ত মোবারক, চিল্লে বলতে পারে না? রক্ত মোবারক পাক, পেশাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক। নবী আমার পাক পবিত্র। জোরে বলে। রাসূল যেটাই হাত দেয় সেইটাও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিয়ে কটা বিয়ে করা যায় যাচ্ছে? 12টা। কটা? 4টে। দাদা হুজুরের তো হচ্ছে 8টা, ছোট হুজুরের 6টা, তাহলে 4 থেকে 6টা হয়ে গেল। হ্যাঁ, একটা ইন্তেকাল করেছে, একটা একসঙ্গে 4টে রাখা যেটা বলে যায়। রাসূলুল্লাহর জন্য কোনো বাঁধন ছিল কি? কথা বলেন না, কোনো বাঁধন নেই, অত সহজ নয়। তাহলে আমার রাসূলুল্লাহ হচ্ছে আলাদা। কি বললাম? ওনার সাথে পৃথিবীর কারো মিলবে না, কোনো অলিদের মিলবে না, কোনো নবীদেরও যেটা বলে আলাদা আলাদা। কেমন আলাদা? নবী আমার মেরাজে যায়। যুবকেরা, আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে আল্লাহ আশাজিন দেখে নবী আমার জুতো মুবারকটাকে খোলার চেষ্টা করে। আসমানের উপর আসতে লাগে, আমার হাবিব রে, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না, আমার হাবিব রে, আপনি জুতা পরে আর সাজিমে পা দেয়। আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতার ছোঁয়া লেগে আমার আর সাজিমটা ঠন্ড হয়ে যাবে। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান এসে হাজির, এসে হাজির। আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি, আপনি কেমন, আপনি কি, আপনি কেমন? নবী আমার ডাক দেয়, হে আয়েশা রে, কিসের জন্য তুমি আমায় প্রশ্ন করো? আমাদের আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি? আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। আল্লাহ নবী আমার আম্মা আয়েশার কথা শুনে বলেছিল, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমাকে চিনতে না পারো আমার গুনাহগার উম্মত উম্মতরা আমায় কিভাবে চিনবে? তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো আমার গুনাহগার উম্মত উম্মতরা কিভাবে চিনবে? আম্মা আয়েশা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে কিভাবে চিনব হুজুর? আমি আয়েশা নিজে চোখে দেখলাম আপনি এই দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ আমি আয়েশা দেখি আপনি উড়ে উড়ে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে কিভাবে চিনব? আমি নিজের চোখে দেখলাম আমি দুনিয়ার জমিনে ঘুরছে, হঠাৎ আমি আয়েশা আপনাকে দেখি আপনি চাঁদে ঘুরে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে কিভাবে চিনব? আমি ডান দিকে তাকাই আপনি রয়েছে, বাম দিকে আপনি রয়েছে, সামনে আপনি রয়েছে, পিছনে আপনি রয়েছে, আসমানের দিকে তাকালো আমি আয়েশা আপনাকে আসমানে দেখতে পাই। আমি কি করে চিনবো আপনাকে হুজুর? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি আপনি হাঁটছেন, হঠাৎ করে চলে যাচ্ছে। আপনি এই দুনিয়ার জমিনে এক সেকেন্ডে আল্লাহর আসমানে ঘুরছেন, জোরে হবে না? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছে। আর বাড়াবো, ছোট্ট করে বলে শেষ করবো। মুচকে মুচকে, কেন হুজুর আমি চিনতে পারি না আপনি কি, আমি চিনবো কি করে? যেখানে এসে আল্লাহ নবী পাগড়িটা খুলেছে, খুলে বলছে আয়েশা ধরো। আম্মা যখন পাগড়িটা ধরেছে, বলছে আয়েশা পাগড়িটা টান করো। আম্মা জানা সে পাগড়িটা টান করেছে, গায়ের ক্ষমতায় টান করো, গায়ের ক্ষমতায় টান করেছে। আয়েশা আমায় ঘেরো। আম্মা জানা এসে নবীকে ঘিরেছে। নবী কোথায়? পাগড়ি, জোরে বলে, পাগড়ির ভিতরে, পাগড়ির ভিতরে। নবী আমার ডাক দেয়, হে আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমার পাগড়ির ভিতরে দাঁড়িয়ে আছি, পাগড়িটা আমার বাইরে দিয়ে তোমার হাতে লটকানো আছে। হে আয়েশা পাগড়িটা টানো। আম্মা আয়েশা বিসমিল্লাহ বলে পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে। যুবকেরা দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রাসূলুল্লাহ কোমরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। চলে বলবে না যে সহজ, এটা হলো আমার আমার বলে আমার রাসূলুল্লাহ, এটা হলো আমাদের জান্নাতের মালিক, এটা হলো আমাদের শাফায়াতের মালিক, এইটা হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে দেখতে 10:40 হয়ে গেছে ভাইজান, আমি আবার যাবো, এখান থেকে অনেক দূর জলসা আছে সবাই জানেন, আমি আর বাড়াবো না ভাইজান। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী সালামু